হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফেব্রুয়ারির ২য় সপ্তাহের সেরা ১০ টা স্কলারশিপ নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমি মূলত এই সপ্তাহের যে সেরা ১০ টা স্কলারশিপগুলো আছে, সেগুলোর শুধুমাত্র বেনিফিট নিয়ে কথা বলবো। আবেদনের যোগ্যতা, কী, কী ডকুমেন্টস লাগবে, অন্যান্য সকল তথ্য জানার জন্য আমি প্রয়োজনীয় লিঙ্কসগুলো আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্স এবং ১ম কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কথা বাড়াবো না। আগে দেখে আসি আমরা আসলে কোন ১০ টা স্কলারশিপ নিয়ে কথা বলবো। দেখেন এখানে তুর্কি, জার্মানি, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইটালি, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড, ইউএসএ মোটামুটি সব ভালো, ভালো দেশই এখানে রয়েছে এবং আমরা শুধুমাত্র হচ্ছে যে স্কলারশিপগুলো সবচেয়ে ভালো, ভালো কিছু বেনিফিট দিচ্ছে সেগুলো রাখার চেষ্টা করছি। ওকে, তো আমাদের এখানে একটু স্লাইটলি মিস্টেক হয়েছে। এটা একটু ঠিক করার চেষ্টা করবে। এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি হবে। যাই হোক। তো ১ম শুরু করবো আমরা হচ্ছে তুর্কিশ একটা স্কলারশিপ কস ইউনিভার্সিটি। এটা হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডির জন্য প্রযোজ্য হবে এবং এই স্কলারশিপ বেনিফিটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে আপনার সম্পূর্ণ টিউশন ফি এর মওকুফ করে মানে ফুলি ফান্ডেড একটা স্কলারশিপ। প্রতি মাসে আপনাকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে। আপনার আবাসন বা বসবাসের খরচ বা তারা বসবাসের ব্যবস্থা করে দেবে এবং অন্যান্য সকল ইন্স্যুরেন্স সহ যাবতীয় খরচগুলো আছে সেগুলো তারা হচ্ছে বহন করবে। সুতরাং বুঝতে পারছেন যে এই বেনিফিটসগুলো আপনার জন্য একদম এনাফ হবে। অ্যান্ড এটা আপনার পিএইচডির জন্য প্রযোজ্য হয়। পিএইচডির জন্য হচ্ছে আপনার এখানে ফুল ফান্ড পাবেন। মান্থলি ভালো একটা স্টাইপেন্ড পাবেন, যেটা হচ্ছে ২,০০০ থেকে ৪,০০০ তুর্কিশ লিরা পর্যন্ত হইতে পারে। ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে অ্যাকোমোডেশন পাবেন। হেলথ ইন্স্যুরেন্স, অফিস স্পেস, ল্যাপটপ, ট্রাভেল গ্রান্টস মোটামুটি রিসার্চের জন্য এবং স্টাডি ম্যাটেরিয়ালের জন্য যা, যা দরকার সব কিছু কিন্তু এখানে আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেকেন্ড যে স্কলারশিপ এটা হচ্ছে আপনার জার্মানির যে ড্যাড স্কলারশিপ আছে, ড্যাড স্কলারশিপের একটা পার্ট সম্ভবত। তো আমরা জানি জার্মানিতে মেইনলি হচ্ছে আপনার টিউশন ফিটা থাকে না বা থাকলেও কিছু ফি থাকে একদমই অল্প। তো আপনারা কোনো প্রকার ফি দিতে হবে না, একাডেমিক্স ফি দিতে হবে না স্কলারশিপের মাধ্যমে এবং আপনাদেরকে হচ্ছে ওয়ান টাইম একটা সার্ভিস ফি দেবে। এরা ২,৫০০ ইউরো, যেটা হচ্ছে সম্ভবত আপনার ইউনিভার্সিটিতে প্রযোজ্য হবে। মানে আপনাকে দেওয়া লাগতো এটা, কিন্তু এরা এটা আপনার পক্ষ থেকে দেবে এবং অন্যান্য সকল ফি প্রতি সেমেস্টার বাবদ তারা হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট দেবে। ইউনিভার্সিটি হল বা ডরমিটরিতে থাকার সুবিধা দেবে তারা এবং আপনি এখানে পার্ট টাইম এবং ফুল টাইম জব অপরচুনিটি পাচ্ছেন। এখানে আওয়ারের কথা উল্লেখ করা আছে। থার্ড হচ্ছে আমার খুব প্রিয় একটা স্কলারশিপ বন্ড ইউনিভার্সিটি এইচজিআর স্কলারশিপ। তো এটা হচ্ছে আপনার পিএইচডির জন্য সম্ভবত। এটা আপনার সম্পূর্ণ টিউশন ফি কভার করবে, লিভিং স্টাইপেন্ড দেবে। বলছে যে এখানে $৩৪,৩১৫। এটা হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি একটা অ্যানুয়াল স্টাইপেন্ড মানে বাৎসরিক এবং এইটা আপনার অ্যামাউন্টটা বাড়তেও পারে, কমতেও পারে, ডিপেন্ড করে আপনার লিভিং এক্সপেন্স বাড়া কমার উপরে এবং আপনাকে এরা হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, রিলোকেশন অ্যালাউন্স দেবে। মানে আপনার ১ম বার যখন এখানে আসবেন তখন যে একটা অ্যামাউন্ট দেবে আপনার বসবাস বা আবাসনের জন্য যে খরচগুলো হয়ে থাকে সেই খরচগুলোর জন্য তারা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট দেবে। এছাড়া পিএইচডির জন্য রিসার্চ এবং পাবলিকেশন সাপোর্ট প্রয়োজন হবে, স্টাডি ম্যাটেরিয়াল কেনা বা কোনো ফি দেওয়া, কোনো সেমিনারে অংশগ্রহণ করা, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে আপনাকে হেল্প করবে। ৪ নম্বরে রয়েছে খুবই পছন্দের একটা স্কলারশিপ বেলজিয়াম মাস্টারমাইন্ড স্কলারশিপ এবং এটা খুবই পছন্দের একটা স্কলারশিপ আমার। বিশেষ করে এটা আপনার হচ্ছে মাস্টার্সের জন্য। তো এখানে আপনাকে অ্যানুয়াল একটা গ্রান্ট দেবে বাৎসরিক ১০,২২৫ ইউরো। খুবই ভালো একটা অ্যামাউন্ট। আপনাকে টিউশন ফি ওয়েভ করা হবে, সম্পূর্ণ টিউশন ফি তারা হচ্ছে বহন করবে এবং এই স্কলারশিপটা আপনার 1 ইয়ার মাস্টার্স, 2 ইয়ার্স মাস্টার ২ ধরনের মাস্টার্সের জন্যই প্রযোজ্য হবে। এবং এটার সাথে এখানে যে গ্রান্টটা দেবে এটা হচ্ছে আপনার অ্যাকোমোডেশন, ইন্স্যুরেন্স এবং লিভিং এক্সপেন্স এগুলো বহন করতে সক্ষম হবে বা অধিকাংশই বহন করে ফেলবে। ওকে। নাম্বার ৫ এ রয়েছে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড স্কলারশিপ ২০২৬ এবং এখানে হচ্ছে আপনার মেইনলি আ ২ ধরনের স্কলারশিপ আছে। একটা স্কলারশিপ হচ্ছে আপনার সম্পূর্ণ টিউশন ফি ওয়েভ করবে। এটাই মূলত আরকি। এবং এটা হচ্ছে আপনার প্রতি প্রোগ্রামে মাত্র একজনকে দেয়া হয়, খুবই কম্পিটিটিভ বুঝতেছেন। এবং আরেকটা হচ্ছে আপনার টিউশন ফি ওয়েভ করা হবে। যখন আপনার হচ্ছে অ্যাডমিশন পাবেন, তখন সম্ভবত আপনার অফার লেটারের সাথেই এই অংশটা যুক্ত থাকবে যে আপনি কত পার্সেন্ট টিউশন ফি ওয়েভ করতে পারছেন আপনার এই স্কলারশিপের মাধ্যমে। এখানে কত পার্সেন্ট এখানে দেওয়া আছে। ৬ নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ বলোগনা স্কলারশিপ ইটালি। এখানে হচ্ছে আপনার ২ ধরনের স্কলারশিপ আছে। একটা হচ্ছে আপনার টিউশন ফি ওয়েভ করবে মাস্টার্স এবং পিএইচডির জন্য। মানে আপনার সম্পূর্ণ টিউশন ফি বা টিউশন ফির নির্দিষ্ট কোনো একটা পার্সেন্টেজ হচ্ছে আপনার মওকুফ করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনাকে স্টাডি গ্রান্ট দেবে ১১,০০০ ইউরোর মতো, সম্ভবত এটা ১ বছরের জন্য এবং এটা শুধুমাত্র মাস্টার্সের জন্য।
7 নম্বরে রয়েছে গ্লোবাল স্টেম লিডারশিপ মাস্টার স্কলারশিপ, সম্ভবত এটা হচ্ছে আপনার ইউএসএতে। তো এইটা হচ্ছে আপনার বলা হচ্ছে 10টা স্কলারশিপ দেবে, যেটা আপনার 75% টিউশন ফি কভার করা হবে। 15টা স্কলারশিপ দেবে, যেটা হচ্ছে 50% টিউশন ফি কভার করা হবে। সরি, এটা হচ্ছে আপনার ইউকের জন্য। ভুল বলার জন্য আমি সরি। তো এখানে আপনার মূলত টিউশন ফির উপরে হচ্ছে কভার করা হবে এগুলো, এবং যেহেতু এটা স্টেম স্কলারশিপ, সুতরাং আপনার সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোর জন্য মূলত এগুলো প্রযোজ্য হবে। এখানে মোট হচ্ছে আপনার 25টা স্কলারশিপ আছে। আশা করি এটা মোটামুটি একটা ভালো স্কলারশিপ হিসেবে গণ্য হবে আপনার জন্য। 8 নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি অফ ডন্ডে স্কলারশিপ ইন স্কটল্যান্ড। স্কটল্যান্ডের স্কলারশিপ আমরা খুব কম পেয়ে থাকি। তো এখানে আসলে ভ্যারাইটি অফ স্কলারশিপ রয়েছে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট সব ধরনের জন্য। তো এগুলো ইন্টারন্যাশনাল এবং সাউথ এশিয়া অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে। এখানে রয়েছে অ্যালামনাই ফ্যামিলি স্কলারশিপ, যদি আপনার কেউ ইউনিভার্সিটির সাথে সংযুক্ত না থাকে তাহলে এটা আপনার জন্য না। গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ, জিএম স্কলারশিপ এবং আদার্স অ্যাওয়ার্ডসগুলো আছে, সেগুলো হয়তো আপনার জন্য প্রযোজ্য হতে পারে। তবে খেয়াল রাখবেন যে অ্যালামনাই বা ফ্যামিলি এইগুলোর জন্য আপনি প্রযোজ্য হবে না যদি আপনার কেউ ইউনিভার্সিটিতে না থাকে বা এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ না করে। ওকে, তো এখানে আপনারা ভিডিওটা পজ করেও দেখতে পারবেন যে আসলে কত অ্যামাউন্ট আপনাকে দেওয়া হতে পারে। অ্যান্ড এইসবগুলো স্কলারশিপ মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনাকে একাডেমিক এক্সেলেন্সের উপরে বা আপনার ভালো প্রোফাইলের উপরে দেওয়া হয়ে থাকবে। পোস্ট গ্রাজুয়েটের জন্য হচ্ছে আপনার বিভিন্ন টাইপের স্কলারশিপ রয়েছে। এরা মূলত আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে। অ্যামাউন্টটা হয়তো আপনার হয়তো হাতেও দিতে পারে, এবং হয়তো এটা আপনার টিউশন ফির উপরে কার্যকর হতে পারে। এবং এখানে আরেকটা জিনিস ভালো আছে যে আপনি চাইলে একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন, একাধিক স্কলারশিপ থেকে বেনিফিট নিতে পারবেন বা একাধিক অ্যামাউন্ট নিতে পারবেন যদি আপনি স্কলারশিপ পান আর কি। এটা বলার কারণ হচ্ছে ফুলি ফান্ড স্কলারশিপে একটা রিকোয়ারমেন্ট থাকে, বিশেষ করে যে আপনি ওই স্কলারশিপটা পাইলে অন্য কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন না। কিন্তু এগুলো আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিচ্ছে, যেটা আপনার হয়তো এই অ্যামাউন্টটা আপনার জন্য মানে সব কিছুর জন্য কভার করবে না। টিউশন ফি, লিভিং এক্সপেন্স সব কিছু কভার করবে না। সেক্ষেত্রে আপনি 2 বা ততোধিক স্কলারশিপ পাইলে আপনার জন্য ব্যাপারটা আরও ভালো হয়। নাম্বার 9 হচ্ছে ইউনিভার্সিটি অফ ডেট্রয়েট মার্সি স্কলারশিপ 2026। এটা হচ্ছে আপনার ইউএসের একটা স্কলারশিপ, সম্ভবত এটা হচ্ছে আপনার ব্যাচেলরের জন্য হতে পারে, মোস্ট প্রবাবলি ব্যাচেলারই এটা। তো এটা হচ্ছে একটা মেরিট বেস স্কলারশিপ, আপনার $10,000 পর্যন্ত হতে পারে পার ইয়ার। তবে এটা হচ্ছে আপনার পার ইয়ারে 2টা সেমিস্টার সাথে হচ্ছে স্প্লিট হবে, মানে 5,000 করে আপনার টিউশন ফির উপর কার্যকর হবে। ওকে, এটা 4 বছর ধরে যাইতে পারে যদি আপনি পরবর্তী সেমিস্টার বা পরবর্তী ইয়ারে আপনি রিনিউ করতে পারেন। রিনিউ কন্ডিশন আশা করি খুব ইজি হবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ সিজিপি আপনাকে ধরে রাখতে হবে। ওকে? এবং সর্বশেষে রয়েছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড স্কলারশিপ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি। তো এখানে মূলত কয়েকটা স্কলারশিপ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সেলেন্স স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার নিউজিল্যান্ড কারেন্সিতে $10,000 দেবে। ইউনিভার্সিটির যে টিউশন ফি আছে সেগুলোর উপর হচ্ছে এটা প্রযোজ্য হবে। এবং এটা হচ্ছে প্রতি বছর 50 জনকে দেওয়া হয়ে থাকে। এশিয়ান হাই অ্যাচিভার স্কলারশিপ, এটাও হচ্ছে আপনার 30 জনকে দেওয়া হয়ে থাকে $10,000 করে। এবং সম্ভবত এটা হচ্ছে আপনার শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য। যারা কলকাতা বা বাংলা ভাষাভাষী ইন্ডিয়ানরা আমার ভিডিও দেখেন, তারা এটা হচ্ছে খেয়াল রাখতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার $20,000 করে তারা দেবে, এবং 30 জন এই স্কলারশিপটা পাবেন প্রতি বছর। ভিউয়ার্স, আমি শুধুমাত্র বেনিফিটসগুলো এখানে বলার চেষ্টা করলাম। এখানে ডকুমেন্টস আছে, এখানে আপনার আবেদনের যোগ্যতা আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। সেগুলো আপনারা কোথায় পাবেন? অবশ্যই আপনারা সেগুলো পাবেন প্রথম কমেন্টে, যেখানে আমি লিঙ্ক দেবো প্রত্যেকটা স্কলারশিপের জন্য সেপারেট লিঙ্কস। তো সেখান থেকে আপনারাও ডিটেইলস জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।